শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তে অগ্রগতি ও খুনিদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো পদক্ষেপই নেই, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। হাদি যা চাইতেন সেটা যারা চায় না তারাই হাদিকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক হাদি হত্যার বিচার দাবি করেন। সিফাত ফারুকের আরেকটি প্রতিবেদন। শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে সমাহিত করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে, যেখানে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সকালে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজন করে এই দোয়া অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সহ ওসমান হাদির বড় ভাই। ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি ও খুনিদের গ্রেফতারে দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখে হতাশা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, তফসিল ঘোষণার পরদিনই একজন সংসদ সদস্য প্রার্থীর হত্যার দায় নির্বাচন কমিশনও এড়াতে পারে না। যারা ওসমানকে খুন করেছে, ওসমানের খুনিদের পালিয়ে যেতে, তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে। আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন? আপনারই তো উচিত ছিল, সে তো একজন ঘোষিত প্রার্থী ছিল, কে তাকে গুলি করলো সরকারের উপরে আপনি বলতে পারতেন। এটা তদন্ত, ল এনফোর্সিং এজেন্সি তো এখন আপনার হাতে। আপনার কি নির্দেশনা ছিল? ফলে হেড অব দি গভর্নমেন্ট, হেড অব দি ইলেকশন কমিশনার দুজনেরই কিন্তু এখানে দায় আছে। অনুষ্ঠানে হাদির বড় ভাই ওমর ফারুক বলেন, কোনো অনুদান নয়, আমরা চাই হাদির সাম্যের বাংলাদেশ, চাই হাদি হত্যার বিচার। অনুষ্ঠানে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বিপ্লবী ছাত্র জনতা সবার কাছে আমার একটাই দাবি, ওসমান যে বিপ্লবী আন্দোলন করেছিলেন, সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। এই সরকারকে। সিফাত ফারুকি, SA TV, ঢাকা।